সুভাষচন্দ্র গায়েন খুলনার বটিয়াঘাটার ৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তবে জনবল সংকটে সপ্তাহে ২ দিন ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই উপজেলার জলমাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে। ডিউটি ছাড়াও আমাকে অতিরিক্ত এখান থেকে একটা নদী পার হয়ে ২০ কিলো দূরে দায়িত্ব পালন করতে হয়। স্বাস্থ্য সহকারী পদ এখানে আজ বিগত প্রায় ১২ থেকে ১৫ বছর নিয়োগ হয় না। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগ জুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে সুভাষচন্দ্রের মতো সব স্বাস্থ্য সহকারীর কাঁধে এখন অনেক দায়িত্ব। তবে জেলায় ৩৯২টি স্বাস্থ্য সহকারীর পদের বিপরীতে কাজ করছেন মাত্র ১৫০ জন। এতে স্বাস্থ্য সেবার চাকা চললেও গতি কম। একই চিত্র পুরো খুলনা বিভাগে ১০ জেলায় ২০,৯০৯টি পদের বিপরীতে কর্মরত ১৪,০২১ জন, অর্থাৎ প্রায় ১/৩ পদই শূন্য। অন্যান্য পদেও জনবল সংকটের একই চিত্র। এতে একজন কর্মীকে একসঙ্গে টিকাদান, ইপিআই, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ ১০ ধরনের দায়িত্ব পালন করতে হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রতিটা ওয়ার্ডে হচ্ছে 2 জন করে স্বাস্থ্য সহকারী থাকার কথা, সেক্ষেত্রে একজন স্বাস্থ্য সহকারী আছে। এমন ওয়ার্ড আছে যেখানে স্বাস্থ্য সহকারী নেই। ২০১৫ সালের পর থেকে শুধু আশ্বস্তই করে যাচ্ছে, কিন্তু কোনো নিয়োগের ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ে বৃহৎ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত অভিজ্ঞ জনবল। তবে সেখানে ঘাটতি থাকায় চাপ ও সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। জনবল দরকার, আর একটা হলো আমার ভ্যাকসিন দরকার। তো এই ক্ষেত্রেও সরকার যদি জনবল নিয়োগ না দেয়, তাহলে কিভাবে এই শিশুদের শনাক্ত হবে, কিভাবে তারা টিকা পাবে? যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, সংকট কাটাতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও সিনিয়র নার্সদের কাজে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়েও কাজ চলমান রয়েছে। পুরো বিভাগে 10 জেলার ভিতরে 4টি জেলায় কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকিগুলি নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে আছে। খুলনা বিভাগে 15,97,821 শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।